আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী দাউদকান্দি বাজার। আমাদের গর্ব, আমাদের অহংকার কুমিল্লা এবং দাউদকান্দি বাজার, কাঠ বাজার, গুমতি নদী সংলগ্ন এই বাজারটা অত্যন্ত নামি দামি এবং বিখ্যাত বাজার। এই কাঠ বাজার সারা বাংলাদেশ পরিচিত, কারণ এখানে সুযোগ সুবিধা হচ্ছে যে নদীপথে আপনার ঢাকা, চট্টগ্রাম, বাংলাদেশের প্রত্যেকটি আনাচ কানাচ থেকে গৌরীপুর, যে আসমানিয়া, দাসকান্দি, জাপুর, মুরাদনগর, কোম্পানিগঞ্জ, দেবীদুয়ার, কংসনগর, ইন্ডিয়া বর্ডার পর্যন্ত এখানে কাঠ নিয়ে যে বিভিন্ন পাইকাররা আসতে পারেন এবং যারা কাঠ দিয়ে নিত্য নতুন বাড়িঘর করতেছেন, যে আপনারা ইচ্ছে হলে নদীপথে নিতে পারতেছেন, যে কেরিং খরচ কম হচ্ছে। তবে এ দাউদকান্দি কাঠ বাজারে বিভিন্ন রকমের নামি দামি এবং বিদেশি এবং সব রকমের কাঠ পাওয়া যায় এবং শক্ত, মজবুত, পাকা এবং পুরনো গাছের কাঠ পাওয়া যায়। এবং বিশেষ করে যে এখানে ব্যাপারী বাইরে আছে, যদি আপনারা অগ্রিম অর্ডার দেন, আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো কাঠ, লোহা কাঠ এবং আওয়াল কাঠ এবং যে কোনো কাঠ আপনাদের বিভিন্ন ফার্নিচারের জন্য অগ্রিম অর্ডার করলে বাইরে আপনাদেরকে যে কোনো কাঠ সংগ্রহ করে দিতে পারবে। তবে দাউদকান্দি বাজারটা অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে এখানে বিভিন্ন ব্যাপারী ভাইয়েরা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, যে আমার জোরালো রিকোয়েস্ট থাকবে যে দাউদকান্দি বাজার এবং কৃতপক্ষ যারা কমিটি মেম্বার আছেন, অবশ্যই আপনাদের সুনজর যেন কাঠ বাজারে পড়ে এবং একটা বাজার ডেভেলপ হওয়ার পিছনে, একটা বাজার উন্নত হওয়ার পিছনে সবচেয়ে মেইন ভূমিকা হচ্ছে যে যারা কমিটি মেম্বার আছে। একটা বাজার যদি নিরাপত্তা থাকে, সর্বোচ্চ সুযোগ সুবিধা থাকে এবং ভালো ফেসিলিটি থাকে, বাংলাদেশের যে কোনো আনাচে কানাচ থেকে এখানে বিভিন্ন ব্যাপারী এবং গৃহস্থীরা আসবে কেনাকাটা করার জন্য। কারণ ইতিহাস বলে বাংলাদেশের অনেক নামি দামি বাজার ধ্বংস হয়ে গিয়েছে অত্যাচারের কারণে, এবং যে বাজারে অতিরিক্ত খাজনা নেয় এবং বিভিন্ন কিছু বিক্রি করার জন্য আনলে যদি সুযোগ সুবিধা না পায়, গৃহস্থীরা পরিবর্তিতে আসতে চায় না। কারণ একটু অসুবিধার জন্য একটা গৃহস্থী যখন রাস্তা দিয়ে যায়, তখন বাজারের বদনাম করে যায়। কেউ জিজ্ঞেস করলে বলে যে বাজারে যায় না, এই বাজার অত্যাচার, কিছু বিক্রি করলে খাজনা অনেক লাগে। যখন সুযোগ সুবিধা হয় তখন সুনামের সঙ্গে সবাই আসে এবং অন্যরা বলে যে বাজারে ফেসিলিটি আছে, সুযোগ সুবিধা আছে, যে আপনারা আসা যাওয়া করেন। তবে এই কাঠ বাজারটা মেন সমস্যা হচ্ছে যে রাস্তার জন্য। তবে অনেক দিক দিয়ে ঘুরে এলোমেলো রাস্তা দিয়ে কাঠ বাজারে কাঠ আনার জন্য বা যারা কেনাকাটা করে তারা নিতে হয়, কেরিং খরচ বেশি পড়ে। যদি এই কাঠ বাজারে ডাইরেক্টলি গাড়ি আসতে পারতো, সুযোগ সুবিধা থাকতো, তাহলে যে পাইকার ভাইয়েরা পর্যাপ্ত পরিমাণ বেচাকিনি করতে পারতো, সন্তুষ্ট হতো। এবং যার কারণে রাস্তার অসুবিধার কারণে অনেকে আসে না এই কাঠ বাজারে বিক্রি করার জন্য। তবে আজ থেকে 20-30 বছর আগে এই বাজারটা অনেক ডেভেলপ ছিল, খুব উন্নত ছিল তখন মোটামুটি, যদিও সুযোগ সুবিধা ভালো ছিল, আর যদিও কম থাকে সুযোগ সুবিধা অন্যদিক দিয়ে ভালো ছিল। তবে ডিজিটাল আপডেট এখন উন্নত হওয়ার পরও এই বাজারটা রাস্তা হচ্ছে না। দাউদকান্দি একটা মেন সেন্টার, সারা বাংলাদেশ একই নামে চিনে। তবে আমি কৃতপক্ষ এবং জোরালো রিকোয়েস্ট করব যে দাউদকান্দি সম্মানিত টিউনি মহোদয় স্যার, আপনার যেন সুনজর পড়ে কাঠ বাজারের প্রতি। আপনি যেভাবে পারেন যে উপর লেভেলে আপনি দরখাস্ত করে এবং এই কাঠ বাজারটার রাস্তাটার জন্য আপনি যে আমাদের কুমিল্লা অফিস আছে যে রোডঘাট সেক্টরে, আপনি দরখাস্ত করে আপনি অবশ্যই এই কাজটা টেন্ডার করে দেন দাউদকান্দি বাজার থেকে, যাতে সুযোগ সুবিধা পায় ব্যাপারীরা এবং যারা গৃহস্থীরা আসে, যাতে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড স্টেট কাঠ বাজার থেকে গাড়ি নিয়ে আসা যাওয়া করতে পারে। তাহলে এই বাজারটা আরও ডেভেলপ হবে, আরও জাঁকজমক হবে। এখন এই বাজারটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। আমি বাজার কমিটি যারা আছেন অত্যন্ত সম্মানের সঙ্গে আপনাদেরকে বলবো, আপনারা যদি বাজারটা সুন্দরভাবে সব কিছু থেকে আপনারা নিরাপত্তা রাখেন এবং যারা ব্যাপারীরা আসে যদি সুযোগ সুবিধা ভালো দেন, তাহলে ওনারা আসবে। আপনাদের বাজার যদি ডেভেলপ হয়, আপনাদের সুনাম, আপনাদের নাম ডাক, তবে এ দাউদকান্দি বাজার যেভাবে সুনামের সঙ্গে এগিয়ে যেতে পারে আপনারা সে চেষ্টা করবেন। সবাই প্রয়োজনে বোর্ড মিটিং বয়ে এই বাজারটা যাতে সব কিছু থেকে মুক্ত থাকে, ঝামেলা মুক্ত থাকে এবং যারা দূর দূরান্ত থেকে আসে নিরাপত্তা সহকারে এই বাজারে কেনা বেচা করতে পারে, কোনো ঝামেলা না হয়, তখন একটা বাজার এগিয়ে যায়। তবে দাউদকান্দি শুধু কাঠ বাজার না, বাঁশ বাজারের জন্য বিখ্যাত, মুলি বাজারের জন্য বিখ্যাত। গুরুত্বপূর্ণ হচ্ছে এখন মুলি অনেক জায়গায় অনেক বাজারে পাওয়া যাচ্ছে না, কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। যারা কাঠ দেওয়ার জন্য মুলি দিয়ে বিভিন্ন কাজ করতেছেন, আপনারা চলে আসতে পারেন দাউদকান্দি বাজারে। পাকনা মুলি এবং পাকনা বাঁশ পাবেন। এখান থেকে বাঁশ বাংলাদেশের অনেক জায়গা যায়, এখান থেকে মুলি বাংলাদেশের অনেক জায়গা যায়। যেমন কাঠ বাজার সুনাম অর্জন করেছে দাউদকান্দি, বাঁশ বাজার, মুলি বাজার অর্জন করেছে। এই বাজারটা ঐতিহ্যবাহী বাজার। দেশ এবং প্রবাসী ভাই যারা আছেন আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন, আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। দাউদকান্দি এগিয়ে গেলে আপনাদের সুনাম, বাংলাদেশের একটা ডায়মন্ড জায়গা বললো চলে দাউদকান্দি সেন্টার। এই বাজার কেন পিছিয়ে থাকবে? আপনারা দেখিয়ে দেন বাংলাদেশের প্রত্যেকটি বাজার থেকে যেন এই বাজারটা এগিয়ে থাকে এবং সুনামের সঙ্গে এগিয়ে যায়।
আগে যে চাহিদা ছিল এখন এই চাহিদা নাই। এখন আস্তে আস্তে এই কাঠের বাজার আস্তে আস্তে দম ফেলে দিয়েছে। আগে তো আমরা আনছি, আনার সাথে সাথে বিভিন্ন জায়গাতে পাঠিয়েছে, পাঠিয়ে আইয়া মাল নিয়ে গেছে। এখন খুচরা কোনো বাজারে সাহায্য করতে পারি, আবার কোনো বাজারে সাহায্য করতে পারি। আর জায়গায় জায়গায় দোকান বসে পড়ছে এখন শ্রমিক জায়গায় জায়গায় এই কাঠ বাজারের রাস্তাই নাই বিশেষভাবে। রাস্তার কারণে মানুষের যাতায়াতের জন্যই সমস্যা হয়। মানুষের কাঠ কিনা যদি মনে করেন যদি ঠেলা গাড়ি হোক, ভ্যান গাড়ি হোক আর অটো গাড়ি হোক নিয়ে যেতে পারতো, তাহলে মানুষের এই বাজারটা আরও উন্নত হইতো। এখন রাস্তার সোসাইটি নাই যে কি এখন বাজারটা ড্যামেজ হয়ে গেছে। এটা যদি কর্তৃপক্ষ যদি এটার বিশেষভাবে দেখতো, জায়গাটা বিষয় নিয়ে আবার রাস্তাঘাটটা করে দিত, তাহলে মনে হয় উন্নত মনে আরও হইতো আর কি, মানুষের সুবিধা হইতো। আর মানুষের কাঠ আইনা যদি বিক্রি করে যদি মানুষ না নিতে পারে, তাহলে এখানে এই বাজারে তো লোকজন আসবে না। ক্ষুদ্র যে ব্যবসায়ীগুলো আছে তারা আসবে না, এবং খুচরা যে পার্টিগুলো আছে এগুলো তো আসে না। এই ব্যাপারে যদি আপনারা সাংবাদিক ভাইরা আছেন, এটা যদি এসিলেন্ট বা আপনার টিউনু বা এই মেয়র আছে ওনাদের সাথে একটু আলোচনা করে আমাদের রাস্তাগুলো যদি একটু ফরওয়ার্ডিং করে দেন, তাহলে একটু ভালো হইতো। আমার ওই যে গাড়ির জমাটার ব্যাপারে, ওই গাড় জমা আছে, গাড় জমার কারণে বিভিন্ন এলাকার কোনো কাস্টমার আমাকে এদিকে সাপোর্ট করে না, বিভিন্ন বাজারে চলে যায়। এখানে মনে করেন 1000 টাকার গাছ লইছে, ট্রলারটা বিড়ালে 200 টাকা জমা দিতে হয়। তাদের এই সমস্যার কারণে আমাকে একটু বাজার কমাই। মানে আপনাদের যে ধারণা এই সমস্যাটা হচ্ছে যে মেইন গুরুত্বপূর্ণ কথা বললো, বিশেষ করে যে আসলে বাজারের মেইন হচ্ছে যে রাস্তাঘাট, তারপর সর্বদিক দিয়ে যদি সুযোগ সুবিধা ভালো থাকে, দূর দূরান্ত থেকে এখানে পাইকার এবং বিভিন্ন ব্যবসায়িক ভাইয়েরা আসে। এই যে একটা রাস্তা এখন বর্তমানে গাড়ি যাইতেই পারে না। এই রাস্তাটার জন্য ভাইয়েরা বলতেছে সামনে একটু রাস্তাটা হয়ে গেলে মোটামুটি আমাদের এই ব্যবসার জন্য একটু ভালো হতো আর কি। জনগণের তো মানে যে পানি ডুবে যায়, জলশ্বাস হয়ে যায়, মানে হয়ে গেলে আঁটু পানি হয়ে যায়, হয়ে গেলে এই যে বাজারটা ঘুরে আসতো মানুষের সুবিধাটাই পায় না। সেই সুবিধাটা পাওয়ার কথা জনগণ সেটা পায় না। এবং এখন লেবারের কে সিস্টেমে বাইরে যায়, যেমন ওইখানে বোঝা নিলে একটা লোক কাট নিয়েছে, এখান থেকে একটা বোঝা দিতে অনেকটা, আর সে গাড়ি এসে তাহলে তার টাকায় আমাদের রাস্তাটাই সবচেয়ে ঠিক আছে ভাই, ধন্যবাদ। দাউদকান্দি কাঠ বাজার, কারণ আমি এখন প্রায় 9টার দিকে বাজারটা জমে 11টা, প্রায় 10টার পর পর। এই যে বাঁশ বাজার, মুলি বাজার জন্য বিখ্যাত, বাঁশ আর বাঁশ। যে মাছা দেখা যাচ্ছে পাটনা বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে। প্রিয় দর্শক, আমি চেষ্টা করেছি যে দাউদকান্দি কাঠ বাজার প্লাস মুলি বাজার, বাঁশ বাজার তুলে ধরার জন্য, আমি যাতে আপনাদের জন্য শিক্ষণীয় আপডেট, চমৎকার ভিডিও নিয়ে আসতে পারি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।